হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। তো আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর আমি আমার আজকের ভিডিওটা স্টার্ট করছি আমার রান্নাঘর দিয়ে। তোমরা আমার আগের ভিডিওগুলোতে দেখেছো, এখানে আমি রান্না করতাম এই নিচে। তো এখন এই রান্নাঘরে কাজ হবে, মানে প্লাস্টার হবে, টাইলস বসানো হবে, যেগুলো রান্নাঘরে হয় আর কি, গ্যাসের তাকটা হবে, তো সেগুলোই হবে। তো তার জন্য এখান থেকে সব জিনিসপত্র আমার যত কিছু ছিল, রান্নার ওভেন টোভেন, গ্যাস সিলিন্ডার সব সরিয়ে নিয়েছি। আর কিছু জিনিস সরানো বাকি আছে, এই যে সিঁড়ির নিচে এগুলো কিছু জিনিস সরানো বাকি আছে, ওগুলো আস্তে আস্তে সরিয়ে নেবো। সব সরিয়ে কোথায় নিয়ে এসেছি দেখো, আমার বাথরুমের সামনে একটা ছোট্ট গলি মতো আছে, তো ওখানেই সব নিয়ে এসেছি। আর ওখানে একদমই অল্প জিনিস এনেছি, যেগুলো আমার খুবই দরকার, কারণ এখানেও জায়গাটা খুব শর্ট, এখানে বেশি জিনিস আনলে খুব অসুবিধা হবে আমার রান্নাবান্না করতে। আর এইসব গুছিয়ে উঠতে উঠতে অনেকটাই বেলা হয়ে গেছে। তারপরে রান্নাটাও বসিয়ে দিয়েছি, এখানে নতুন জায়গায় আজকে রান্না করছি, তো রান্না বসিয়ে দিয়েছি। আর দেখো এইটুকুতেই কত ছড়িয়ে ছিটিয়ে, মানে আমার বসারও ঠিকমতো জায়গা নেই, তো কষ্ট করে এখানেই করতে হবে কয়েকদিন, কিছু করার নেই। আর রান্নাবান্না করে ঘরে নিয়ে চলে এসেছি, এদিকে ভাত করেছি দেখো, আর এখানে আছে মাছের মাথা দিয়ে কচুর শাক করেছি, আর এখানে কচু দিয়ে করেছি ইলিশ মাছ। আর এই বাটিতে রয়েছে মনার জন্য দুধ জাল দেওয়া, যেহেতু মাছের তরকারি কচুর শাক কিছুই খাবে না, তাই ও দুধ ভাত খাবে। আর এদিকে বরমশাই অনেক খোঁজাখুঁজি করছিল একটা লেবারের, কিন্তু লেবার কোথাও পাইনি, তো তাই ও বলছে বেকার একটা দিন নষ্ট করে তো লাভ নেই, এমনি আমাদের রান্নাবান্না করতে খুব অসুবিধা হচ্ছে, যতটা তাড়াতাড়ি পারা যায় করতে হবে। তো সেই আর কি, ও দিনটা নষ্ট না করে নিজে নিজেই এদিকে মাটিটা কাটা স্টার্ট করে দিয়েছে। ওই দিকটা ঢালাই আছে, তো ওই ঢালাইটা সোজাসুজি যেটা মানে লেভেল করতে হবে, তাই আর কি মাটি কেটে এই জায়গাটা ঠিক করছে। কালকে থেকে কাজ শুরু হবে। আর আমার রান্নাঘরটা কমপ্লিট হলে অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো, ভিডিওটা ছোটোই রাখলাম।